এই বোন, এই দেখো, এই আরে এই ভাই কি করছো তুমি? আচ্ছা দাদা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। বলছি বোন, শুনছো? কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমি বলছি, আমি কি করছো কি তোমরা? এই মুড়ি খাচ্ছো তোমরা? ভিজে মুড়ি খাচ্ছো? ও আচ্ছা আচ্ছা, কি অবস্থা, কেন মুড়ি খাচ্ছো কেন, ভাত খাওনি কেন? ভিক্ষা করতে গেছিলাম, চাল টাল কিছু পাইনি। কি বলছো, আরেকবার বলো। আমরা ভিক্ষা করতে গেছিলাম, হুম। চাল টাল কিছু পাইনি, এসে মুড়ি খাচ্ছি। ভিক্ষা করতে গেছিলে, চাল ফাল কিছু পাওনি, তাই জন্য সেই মুড়ি ভিজে খাচ্ছো? কয়দিন কারো এরকম ভিজিয়ে খেয়েছি। ও আচ্ছা আচ্ছা। এই, কি নাম কি তোমার? ঈশান হালদার। তোমার নাম? মোনালিসা হালদার। আচ্ছা আচ্ছা। আচ্ছা বোন, তোমরা কি এখানে থাকো? কি অবস্থা, এখানে তোমরা কিভাবে থাকো? হ্যাঁ, এই এতটুকু ছোট ঘরের মধ্যে কিছুই তো নেই, কি অবস্থা দেখি, কি অবস্থা দেখো, এই ঘরের মধ্যে নাকি এরা দুজনে থাকে। এবং এটা কি হয় তোমার? এটা তোমার ভাই হয়? আচ্ছা আচ্ছা। এই, এটা তোমার দিদি? ও, তা তোমরা এই দুই ভাই বোনে থাকো, আর কেউ নেই তোমাদের? বাবা মরে গেছে, মা অন্য ছেলে নিয়ে পালিয়ে গেছে। বাবা মারা গেছে, মা অন্য ছেলে নিয়ে পালিয়ে গেছে। মানে অন্য ছেলেকে নিয়ে পালিয়ে গেছে? যা বাবা। বাবা কত বছর হচ্ছে মারা গেছে? 2 বছর। 2 বছর হচ্ছে বাবা মারা গেছে। আর মা কত বছর হচ্ছে চলে গেছে তোমাদেরকে রেখে দিয়ে? বাবা মারা যাওয়ার 5 মাস চলে গেছে পরে। বাবা মারা যাওয়ার 5 মাস পরে তোমার মা তোমাদেরকে এরকম ভাবে রেখে দিয়ে চলে গেছে? ইস, কি অবস্থা। তোমরা এই দুই ভাই বোন এরকম থাকো, এরকম একটা ফাঁকা জায়গায়? হ্যাঁ, ভয় করে না তোমাদের? ও দুই ভাই বোনে কেমন কান্না করছে দেখো। এই দেখো, এই বোন, কান্না কেন করছো তুমি? ওই দেখো, এই দেখো, এদিকে তাকাও, কান্না কেন করছো তুমি? আমাদের কষ্ট করে থাকতে হয়, কেউ নেই। হ্যাঁ, কি বলছো? আমাদের কষ্ট করে থাকতে হয়, কেউ নেই। তোমাদের কষ্ট করে থাকতে হয়, কেউ নেই? আরে কে বলেছে তোমাদের কেউ নেই? এই তো আমি চলে এসেছি, তোমাদের আমি দাদা না? যদি মুড়ি ভিজিয়ে খায়, কেউ যদি খেতে দেয়। তবে খাওয়া হয়? হ্যাঁ, তোমরা প্রতিদিন এরকম মুড়ি ভিজে খাও? কি অবস্থা। কেউ ভিক্ষা দেয় না। তোমাদের কেউ ভিক্ষা দেয় না? আরে এদিকে তাকাও, তোমাদের কেউ ভিক্ষা দেয় না বোন? ইস, আরে এই বাবু, তুমি কান্না কেন করছো? হ্যাঁ, এই তো আমি চলে এসেছি না, কান্না করো না। এই দেখো, চোখে জল মোছো, কান্না কেন করছো বাবু? কান্না করো না, বুঝতে পেরেছো? এই দেখো বোন, কান্না করো না। লোকের বাড়ি যদি খেতে দেয়, তবে আমাদের নাহলে মুড়ি খেয়ে থাকতে হয়। লোকের বাড়িতে খেতে দেন, না হলে তোমাদের এরকম মুড়িকে থাকতে হয়? হ্যাঁ, কি অবস্থা। ইস, বোন তোমরা স্কুলে যাও না? না, ভিক্ষা করে খায়। আমরা কেউ স্কুলে যাই না, আমাদেরকে বাঁচাও দাদা। বোন কান্না করো না, দেখো তোমাদের কান্না শুনে আমার খুব খারাপ লাগছে, বুঝলে, খুব কষ্ট হচ্ছে আমার। কি অবস্থা, এরকম পৃথিবীতে মানে যত আমরা ঘুরি তো বন্ধুরা, মানে পৃথিবীতে ঘুরলে কত মানুষ কত রকমের হয়। কি অবস্থা, দুটো এরকম সন্তানকে রেখে দিয়ে চলে গেছে। হ্যাঁ, বাবা মারা গেছে, মা কি মা, এসব মায়েদের মানে কি, মানে এরা কি রকম মা, আমি ভাবতে মানে আমার ভাবলেই অবাক লাগছে, এরা কি ধরনের মা, এরকম দুটো এরকম সন্তানকে রেখে দিয়ে এরকম চলে যাচ্ছে, অন্য অন্য কারোর সাথে চলে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা বোন, তোমাদের মা কি কোনোদিন তোমাদের খোঁজ খবর নেয় না? হ্যাঁ, তা তোমাদের আর আপন বলতে কি আছে? কেউ নেই। আমি আর আমার ভাই আছি, ওরে কেউ নেই। তুমি আর তোমার ভাই আছো, আর কেউ নেই তোমাদের? এ বাবা, আমরা ভিক্ষা চাইতে গেলে কেউ দূর দূর করে তাড়িয়ে দেয়। এ বাবা, তোমার ভিক্ষা চাইতে গেলে তোমাদের আবার দূর দূর করে তাড়িয়ে দেয়? আরে ইস, বন্ধুরা কি করবে, এই দুটো জীবন কিভাবে বাঁচবে? হয়তো মানুষের কাছে ভিক্ষা চাইতে যায়, আবার দূর দূর করে তাড়িয়ে দেয়। ইস, কি মানুষ। হ্যাঁ, আমাদেরকে একটু বাঁচাও দাদা। আর বোন বোন তুমি চিন্তা করো না, আমি এসেছি যখন তোমাদের একটা ব্যবস্থা করে দেবো, বুঝতে পেরেছো? ইস, কি মা, একদিনের জন্য তোমাদের খোঁজ নেয় না বোন? হ্যাঁ, তা তোমাদের এই এরম পাড়া প্রতিবেশী কেউ তোমাদেরকে সাহায্য করে না? কেউ সাহায্য করে না? আমার মা যেরকম চলে গেছে, সবাই বলে তোর মা যেরকম চলে গেছে সব চলে যা, আমরা দিতে পারবো নি। কি অবস্থা, তোমরা পাড়া প্রতিবেশীর কাছে চাইতে গেলে এরকম বলে তোমাদেরকে? হ্যাঁ, ইস, আরে তোমার মার জন্য কষ্ট হয় না বোন? আমার কষ্ট হয়, আমরা কি করবো? ই বাবা, এমন কষ্ট হয় তোমার মার জন্য? হ্যাঁ, ইস, কি মা, আমি
কি বন্ধুরা, আমি কথা কি বলবো আমি বুঝতে পারছি না। এই কি ধরনের মা এরকম দুটো সন্তানকে রেখে দিয়ে এরকম চলে গেছে, হ্যাঁ? ইস, বাচ্চাগুলো কোথায় আছে, কি খাচ্ছে, একদিনের জন্য খোঁজ নেয় না বলো? ইস, ঠিক আছে ঠিক আছে বোন, তুমি কান্না করো না, আমি এসেছি যখন তোমাদের কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেবো, হ্যাঁ? আচ্ছা বোন, তোমরা আগে পড়াশোনা করতে? আগে পড়াশোনা করতে? কবে থেকে পড়াশোনা মানে আর করছো না? সেখান থেকে চলে গেছে, সেখান থেকে আর পড়াশোনা করি না। মা যেখান থেকে চলে গেছে আর পড়াশোনা করো না? কি করে করবো? ইস, আরে বাবা। আচ্ছা বোন, কি খাওয়া হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে, একটু হাত পা দিয়ে একটু দেখি, বাইরে আসো দেখি আমি কি করতে পারি দেখছি, হ্যাঁ একটু আসো। কি অবস্থা, এর মধ্যে থাকো, হ্যাঁ তোমাদের একটু ঠান্ডা ঢোকে বোন? ইস, আরে ইস, বন্ধুরা মানে পৃথিবীতে কত রকমের মানুষ হয় আপনারা একবার ভাবুন। পৃথিবীতে মানে ঘুরলে আপনারা বুঝতে পারবেন, যদি আপনারা একদিন সারাদিন যদি ঘোরেন না, বুঝতে পারবেন মানে পৃথিবীতে কত রকমের মানুষ হতে পারে। বোন সত্যি খুব কষ্ট হচ্ছে বুঝলে, তোমাদের কথাগুলো শুনে। তোমরা যেভাবে আছো না, যে পরিস্থিতিতে আছো না, খুবই কষ্ট হচ্ছে তোমাদের। উফ, আমাকে এখান থেকে একজন ফোন করে ডেকেছে বুঝলে, তোমরা নাকি খুব কষ্টের মধ্যে আছো, তাই জন্য আমি এসেছি, যদি তোমাদের জন্য দেখি কি করতে পারি, বুঝতে পেরেছো? বলছি আজকে কি রান্না করবে? কিছু রান্না করবনি। কিছু রান্না করবে না কেন? আজকে কিছু পাইনি, মুড়ি খেয়ে থাকতে হবে। আজকের কিচ্ছু পাওনি, হ্যাঁ, তাই জন্য এই মুড়িকে থাকতে হবে আজকে? হ্যাঁ। ই বাবা, এরকম সবসময় মুড়ি খাই। তোমরা এরকম সবসময় মুড়ি খাও? করে চাল টাল পাই সেদিনকার করে রান্না করি। যেদিনকে চাল টাল হয় সেদিন করে রান্না করো? হ্যাঁ। ইস, কি অবস্থা, উফ ভগবান। ইস, আচ্ছা বোন, তোমরা এরকম একটা ফাঁকা জায়গার মধ্যে এরকম আছে, তোমাদের ভয় করে না? হ্যাঁ, ভয় করে? রাত্রেবেলা করে খুব ভয় করে। রাত্রেবেলা করে খুব ভয় করে? আমার ভাইকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। তুমি তোমার ভাইকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ো? হ্যাঁ। ইস, আরে উফ, কত কষ্টে আছে এই দুটো জীবন। আচ্ছা বোন, আমি যদি তোমাদের পড়াশোনার ব্যবস্থা করে দিই তোমরা যাবে? হ্যাঁ হ্যাঁ। যাবে? এই, আমি যদি তোমাদের পড়াশোনার ব্যবস্থা করে দিই তোমরা যাবে স্কুলে? যাবে তো? সত্যি যাবে? হ্যাঁ, পড়াশোনা করবে? ইস, কত পড়াশোনা করার মন এই দুই ভাই বোনের, কিন্তু কি করবে, টাকার অভাবে কিছুই করতে পারছে না, খেতে পায় না, কি করবে বন্ধুরা। উফ, কখনো কখনো এদের মানে কিছুই হয় না, মানে চাল টাল কিছুই হয় না, সেদিনকার করে এরা পুরো সারাদিন মুড়ি খেয়ে থাকে। ওই ভিজিয়ে এরম খাও? সারাদিন থাকি এরম মুড়ি ভিজিয়ে খেয়ে। এই সারাদিন এরকম থাকো মুড়ি ভিজে খেয়ে? হ্যাঁ। কি অবস্থা, এই ভাইটাও? হ্যাঁ। ইস, আহারে কত কষ্ট হয় তোমাদের বলো? হ্যাঁ, ও দাদা কষ্ট করে আছি। ইস, কষ্ট করে আছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখি বাইরে আসো, দেখি একটু বাইরে আসো। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই দুটো বোন আছে এই ঘরের মধ্যে, দেখুন ঘরে কিছুই নেই, কিচ্ছু নেই। ইস, কি অবস্থা। ইস, দেখি ঘরটা একটু ভালো করে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঘরের অবস্থাটা কেমন, তবু এই দুই ভাই বোন এই ঘরের কষ্ট করে আছে। লোকের বাড়ি গেলে লোক বলে তোরা থাকতো, আমরা তোরা চলে যা। আমরা কত বৃষ্টি টিষ্টি হলে আমরা কত কষ্ট করে থাকি। বৃষ্টি বৃষ্টি হলে কত কষ্ট করে থাকো, মানে কারো বাড়িতে গেলে কেউ থাকতে দেয় না? ইস, কি অবস্থা, কেউ থাকতে দেয় না বোন? ঝড়টা ওঠে তখন কি ভয় করে। যখন ঝড়টা হয় তখন খুব ভয় করে? হ্যাঁ। অন্য কারো বাড়িতে থাকতে দেয় না? না, তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেয়? আরে এখানকার মানুষগুলোকে কি বলবো আমি আর, এই দুটো ভাই বোন ছোট ছোট কতটা কষ্টে আছে, তার সত্ত্বেও এরকম করে। ইস, এই বাবু, কি মায়ের জন্য মন খারাপ হয় বাবু? হ্যাঁ, আরে উফ। বন্ধুরা আমরা মানে কত জায়গায় কত টাকা কত কিছু কত নষ্ট করে ফেলি, এরকম অসহায় ছোট ছোট ভাই বোনেদের যদি মানে পাশে দাঁড়াতে পারি, এমন কিছু আমাদের হবে না। তো আমি আপনাদেরকে বলছি, আমরা যে যতটুকু পারবেন অসহায়, আমি আপনাদেরকে বারবার বলছি, আপনারা যে যতটুকু পারবেন এই অসহায় মানুষগুলো একটু পাশে দাঁড়াবেন। এই অসহায় মানুষগুলো আপনারা আমার মুখের দিকেই তাকিয়ে থাকে সবসময়, আমি বারবার বলছি বন্ধুরা, আপনারা যে যতটুকু করে পারবেন মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা তাদের একটু হলেও পাশে দাঁড়াবেন।
আচ্ছা বোন, তুমি কান্না করো না বুঝলে, আমি দেখি, আমি চলে এসেছি যখন, আমি তোমাদের কিছু একটা ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, আমি এসেছি যখন, তোমাদের দেখি কি করা যায়, বুঝতে পেরেছো? হ্যাঁ বোন, আজকে তাহলে দুপুরে কিচ্ছু রান্না করবে না? না, কি করবো, কিছু তো নেই। কিছু নেই? না। আচ্ছা বোন, আমি যদি তোমাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে যাই, তোমরা মানে বাজার করে এনে খেতে রান্না করবে আজকে? হ্যাঁ, হ্যাঁ, আমি তোমাদেরকে কিছু টাকা দিয়ে দেবো, তোমরা বাজার করে নেবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেবো। হ্যাঁ। আচ্ছা দাঁড়াও। আচ্ছা বোন, এতে কত টাকা আছে দেখো। 1000 টাকা। আচ্ছা শোনো, এতে 1000 টাকা আছে, ঠিক আছে, এতে 1000 টাকা আছে বুঝলে। তোমরা কি করবে দেখো, এই টাকাটা নিয়ে তুমি তাহলে এক্ষুনি বাজার করতে যাবে। হ্যাঁ এই বোন, আচ্ছা মাংস খেতে ইচ্ছে করে? হ্যাঁ, মাংস তো খেতে ইচ্ছা করে, কে খাওয়াবে? ইস, মাংস খেতে ইচ্ছে করে বোন, হ্যাঁ। কে খাওয়াবে? আরে আমি তো চলে এসেছি, আমি তোমার দাদা না, আমি খাওয়াবো তো। পাশে বাড়ি মাংস টাংস হলে সেন বের আমার ভাই খাওয়ার জন্য কি করে, আমরা জল দিয়ে মুড়ি টুড়ি খেয়ে থাকি। ইস, কি অবস্থা, পাশের বাড়ি মানে মাংস টাংস রান্না হলে মানে সেন্ট বেরোয়, সেই তখন তোমার ভাই খাওয়ার জন্য করে, তাই তো? আমি কোথা থেকে দেবো দাদা? ইস, কোথা থেকে দেবে? হ্যাঁ এই বাবু, মাংস খেতে ইচ্ছে করে? হ্যাঁ, আচ্ছা খাবে মাংস। এই দেখো, আমি দিদির কাছে টাকা দিয়েছি না, এই এই এদিকে তাকাও, আমি তোমার দিদির কাছে টাকা দিয়েছি, দিদি এক্ষুনি গিয়ে বাজার থেকে মাংস কিনে আনবে। হ্যাঁ ঠিক আছে। এমন, আমি কি বলছি শোনো, তুমি বাজার থেকে তাহলে মাংস কিনে আনবে আজকে এক্ষুনি। হ্যাঁ, বাজার থেকে মাংস কিনে এনে এই ভাইকে রান্না করবে। আচ্ছা আজকে তোমাদের দাদা চলে এসছে, ঠিক আছে, তোমরা গিয়ে তোমাদের যা লাগবে এর থেকে নেবে। হ্যাঁ বুঝতে পেরেছো? আর কিছু টাকা দেবো? দেবো? হয়ে যাবে। এতে হয়ে যাবে? আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মানে বন্ধুরা এদের মনে কোনো লোভ নেই, বুঝতে পারছেন আপনারা? মানে আমি এদেরকে 1000 টাকা দিয়েছি, এরা বলছে এদের এতেই হয়ে যাবে। উফ, আচ্ছা বোন, তোমার এই যে মানে লোভ নেই, মানে তোমার খুশি হলাম, তোমার মানে কথাটা শুনে আমি খুব সত্যি খুশি হলাম যে তুমি বলছো এটাই আমার হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এটাও রাখো। আমি কি বলছি শোনো, তাহলে 1500 টাকা হলো। হ্যাঁ বোন, তুমি 1500 টাকা নিয়ে মাংস কিনবে। হ্যাঁ আজকে দুপুরে এক্ষুনি গিয়ে মাংস কিনবে, ঠিক আছে, মাংস কিনে এনে আর তোমাদের বাজার হাটে যা তেল টেল যা লাগে, তোমাদের গায়ে মাখার সাবান টাবান যা লাগবে। হ্যাঁ, আমি বাজার হাটে একটু করে দিতে পারলাম না, আমি বেরিয়ে যাবো এক্ষুনি, বুঝতে পেরেছো? আমি তোমাদের কাছ থেকে গিয়ে আবার একটু অন্য জায়গায় যাব, তাই আমারও আর একটু সময় হয়ে উঠবে না, বুঝতে পেরেছো? তাই তোমাদের কাছে আমি টাকাটা দিলাম। হ্যাঁ, তুমি আনতে পারবে তো সব কিছু, না আমি এনে দেবো? হ্যাঁ, আনতে পারবো। তুমি আনতে পারবে? হ্যাঁ, সত্যি পারবে তো তুমি, না আমি এনে দেবো? হ্যাঁ, আনবো। তুমি আনবে? আচ্ছা ঠিক আছে, আমি কি বলছি শোনো, তুমি এতে তাহলে 1500 টাকা আছে, আর টাকা নষ্ট করবে না। হ্যাঁ, যা লাগবে তোমাদের কিনে আনবে। হ্যাঁ, যা লাগবে কিনে এনে রান্না করবে আজকে, করবে তাহলে ভাইকে খাওয়াবে আজকে রান্না করে, বুঝতে পেরেছো? রান্না করে আর যা টাকা থাকবে রেখে দিও তোমাদের কাছে। হ্যাঁ, আবার পরে যা লাগবে আমি আবার আসবো, ঠিক আছে, আমি কয়েকদিন পরে আবার আসবো, তোমরা কেমন আছো, কী পরিস্থিতি আছো, আর ঘরটা কীভাবে কী করা যায় আমি দেখছি, বুঝতে পেরেছো? তোমার দাদা চলে এসেছে যখন আর তোমাদের কোনো চিন্তা নেই, বুঝতে পেরেছো? কি বলে ধন্যবাদ দেবো, তারপরে কোনোদিন দেখিনি। এই বোন, এই দেখো, এই আরে এই ভাই, কি করছো তুমি, কি করছো এটা, পাগল? দাদা এত টাকা কোনোদিন দেখিনি। আর তোমরা কি করছো এটা, আমি তোমাদের দাদা না, এত টাকা কখনো দেখোনি তোমরা? কি অবস্থা, আবার কান্না করছো কেন তুমি? এই দেখো, আমি বললাম না তোমাদের দাদা আমি? তুমি না এলে আমরা সারাদিন মুড়িকে থাকতে হতো। আমি না আসলে এরকম তোমাদের এরকম মুড়িকে থাকতে হতো, আর তোমাদের মুড়ি খেয়ে থাকতে হবে না, বুঝতে পেরেছো? আমি চলে এসেছি না, আমি যা টাকা দিয়েছি এক্ষুনি গিয়ে তোমাদের যা লাগবে সব কিনে আনবে, বুঝতে পেরেছো? এ ভাই, ভাইকে নিয়ে যাবে? হ্যাঁ, আর ঘরে থাকবে, আমি গিয়ে নিয়ে ভাই ঘরে থাকবে, তুমি গিয়ে নিয়ে আসবে? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ভাই থাকুক, তুমি তাহলে ওগুলো গিয়ে তোমাদের যা লাগবে, ঠিক আছে, যাবতীয় যা লাগবে কিনে আনবে। হ্যাঁ, আরও টাকা তোমাদের বেশি থেকে যাবে, বুঝতে পেরেছো? আর আমি আবার কয়েকদিন পরে আসবো, চিন্তা করো না। হ্যাঁ? তুমি কোথায় থেকে এই যে দাদা আচ্ছা বোন, আচ্ছা ঠিক আছে, আমি এসেছি একটা জায়গা থেকে, ঠিক আছে, আর বললাম না কোথা থেকে এসেছি, কিন্তু তোমরা তোমরা আর তোমাদের আর কোনো চিন্তা নেই, ঠিক আছে, তোমাদের দাদা চলে এসছে মানে তোমাদের আর কোনো চিন্তা নেই, ঠিক আছে, আমি তোমাদের পাশে আছি। হ্যাঁ বুঝতে পেরেছো? আমি আবার কয়েকদিন পরে আসবো, ঠিক আছে। এ ভাই, আবার কয়েকদিন পরে আসবে। হ্যাঁ, ভালো থাকবে বোন, ভালো থাকবে। হ্যাঁ, দাদা তোমাকে কিছু খেতে দাও, আমাদের কিছু নেই। আচ্ছা আচ্ছা বোন, আমার খেয়ে দিতে হবে না, এই দেখো আমি খেয়ে এসেছি, দেখো পেট পুরো ভর্তি হয়ে আছে আমার আমি খেয়ে এসেছি তো। দাদা তোমাকে আমি যদি কিছু খেতে দিতাম পারতাম ভালো হতো। কিছু যদি খেতে দিতে পারতে ভালো হতো। আরে এই হোক, আমি খেয়ে এসেছি না, ঠিক আছে বোন, আমি আবার অন্যদিন এই যে টাকা দিলাম ওগুলো কিনে আনবে, আমি আগের বারে এসে খাবো, ঠিক আছে
এ খুশি তো, কান্না করছে কেন? একটু হাসো, কতক্ষণ থেকে শুধু কান্না করছে বোনটা। তুমি হাসো, একটু হাসো, আর কান্না করো না। খুব কষ্ট হচ্ছে আমার তোমার কথাগুলো শুনে। একটু হাসো এবার। টাকা দিয়েছি, এবার খুশি না তুমি? কতটা খুশি হয়েছো? অনেকটা খুশি হয়েছো? ঠিক আছে, তো আমি তাহলে বেরিয়ে যাই বোন, আমার খুব দরকার আছে আজকে। তবুও আমি আজকে আসতাম না, তবুও যেভাবে আমাকে খালি ফোন করেছিল দাদাভাইটা, তো তাই এসছি। তাই একটু আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো, ঠিক আছে? নাহলে আমি তোমাদেরকে বাজার করে দিয়ে যেতাম, বুঝতে পেরেছো? ঠিক আছে, তুমি তাহলে করে নিও বোন। পারবে তো বাজার করতে? হ্যাঁ, পারবে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে বাজার তুমি করে নিও, আর আমি বেরিয়ে যাই বোন। ভালো থাকবে, হ্যাঁ? যাও, তোমরা তাহলে ঘরে চলে যাও, আর আমি আবার এরপরে এসে তোমাদের জন্য আমি দেখি কি করতে পারি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আসি বোন। ঠিক আছে। আর এই যে ঘরটা ফাঁকা বোন, একটা যদি ত্রিপল কিনতে পারো তো কিনবে, বুঝতে পেরেছো? ত্রিপল কিনে আর একটু ঘেরার ব্যবস্থা করে নিও। হ্যাঁ, আবার এসে আমি দেখছি কি করা যায়, বুঝতে পেরেছো বোন? তাহলে ভালো থাকবে, আসি। এ ভাই, ভালো থাকবে, হ্যাঁ? যাও, বাড়িতে ঘরে ঢুকে যাও। আসি বোন, হ্যাঁ, ভালো থাকবে। আর বাজারে এক্ষুনি গিয়ে তুমি তাহলে বাজারটা করে আনো, ঠিক আছে? আমি আবার আসবো খুব তাড়াতাড়ি, বুঝতে পেরেছো? আচ্ছা, আসি, হ্যাঁ বোন, ঠিক আছে। কষ্টে আছে, মানে নিজের চোখে না দেখলে উফ, কি অবস্থা বন্ধুরা, বোনটা কতটা কষ্টে আছে, হ্যাঁ? ইস, বন্ধুরা আমি আজকে যতটা পেরেছি ততটা করে গেলাম। তো আমি আবার আসবো দ্বিতীয়বার এসে, আবার ওদের জন্য দেখি কি করতে পারি। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন।